বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যা অতিরিক্ত গরমে আপনাদের খুব কাজে লাগবে। এই অতিরিক্ত রোদের পোড়া গরমে আমাদের মুখের যে অবস্থা হয় তা অভাবনীয়। যেমন আমরা মনে করি কি মাখবো, সবই তো গরমে ঘামে বের হয়ে যাচ্ছে, না থাকছে সানস্ক্রিন আর না থাকছে কোনো এমনি ফেস ক্রিম। তার জন্য বন্ধুরা ঘরোয়া জিনিসকেই বেছে নেন এবং রেগুলার ভালোভাবে ইউজ করুন। দেখুন, অতটাও কিন্তু আপনার স্কিনের ক্ষতি করবে না, আর কিছুই যদি ব্যবহার না করেন তাহলে আপনার ফর্সা স্কিন একেবারে কালো হয়ে যাবে। যেমন শশাটা রস বের করে যদি আপনি ফ্রিজ করে দেন, তারপর যদি আপনি আপনার মুখে লাগান, ও সত্যি যেমন আরামপ্রদ সেরকম কিন্তু মুখটা অনেক ভালো থাকে। এরপর আলু, কফি, বেসন, চালের গুঁড়ো, এগুলো সত্যি সত্যি আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন কোনো ফেস ক্রিমই লাগবে না। তবে একটা ভালো সানস্ক্রিমের হদিশ আজকে আমি আপনাদের দিতেই পারি। বন্ধুরা, অতিরিক্ত ঘামে আমাদের কী কী সমস্যা, অনেকে মুখের র্যাশ বের হয়, চুলকানি বের হয়, স্কিনে বিভিন্ন রকমের সমস্যা এগুলো থেকেই থাকে। মুখে অ্যালার্জি, মুখে কোনো রকম যদি হালকা দাঁত বেরিয়ে যায়, সে দাঁতটা হয়তো আপনার কোনো ক্ষতি করছে না, কিন্তু মুখে এক জায়গা কালো এক জায়গায় ফর্সা, গোটা মুখটা একটা ছোবলা ছোবলা দাগ হয়ে গেছে, এরকম যদি মনে হয়, তো সেরকম আমি একটা সানস্ক্রিন আপনাদের বলবো, যে সানস্ক্রিনটা একটু দামি, কিন্তু তা হলেও আপনার অনেকখানি আপনার মুখটাকে ভালো রাখবে। তো প্রথমে আমি একটা শসা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে গ্রেড করে নেব, কারণ আমার এর উদ্দেশ্য আমি শসা থেকে রস বের করব। আপনারাও যদি শসা থেকে অতিরিক্ত রসকে বের করতে চান, তাহলে কি করতে হবে, শসাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। আর শসা থেকে দেখবেন অতিরিক্ত রস বের হয়ে যাচ্ছে, কোনো ব্লেন্ড করার দরকার নেই। আলুকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেন, ধুয়ে নেন, তারপর এইভাবে ব্লেন্ড করে নেন, কিংবা আপনি গ্রেড করে নেন। এরপর দেখুন, এরপর চেপে 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 রসটা বের করে নেন। এইভাবে চেপে চেপে রস বের করানো হলে দেখবেন অতিরিক্ত রসটা কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। এটা আপনি একটা কৌটোতে ভরে ফ্রিজ করে নেন, বাইরে থেকে যখন রোদ থেকে আসবেন তখন তুলোই করে সারা মুখে লাগিয়ে নেবেন। কিংবা এটার সাহায্যে আপনি আলাদা রকমভাবে ফেস প্যাকের সাথে আপনি মিশিয়ে ইউজ করতে পারেন, কিংবা আপনি সহজে এটা টাটকা এই রসটা বের করে আপনি আপনার মুখে লাগাতে পারেন। তুলো দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেন, একটা মানে দারুণ কাজ করবে। এরপর তুলো দিয়ে আপনি সারা মুখে লাগিয়ে নেন। ঠান্ডা হলে তো খুবই ভালো হয়, আর যদি মনে হচ্ছে ফ্রিজ বাড়িতে নেই, ঠান্ডা করতে পারছেন না, সহজেই টাটকা টাটকা রস বের করুন আর লাগিয়ে নেন। বিশেষ করে আমাদের গোটা মুখে কালো দাগ পড়ে যায়, তাই না? তো এর থেকে সহজে মুক্তির উপায় এই রস লাগানো। চোখের তলায় আমরা কি করি, ফেস প্যাক মেখে শসা গোল গোল করে চাকা করে কেটে লাগিয়ে রাখি, তো সবথেকে ভালো এরকম রস বের করে লাগাতে। তো বন্ধুরা, অনেক সময় আমরা কি করি, লেবুর রস ইউজ করি। লেবুর রসে অনেকের অ্যালার্জি থাকে, জ্বালা জ্বালা করে, একটু লাল লাল চাকড়া চাকড়া হয়ে যায়। এরকম যদি হয়, তো বন্ধুরা আপনাদের আমি একটা ভালো কথা বলি, লেবুর রস ইউজ করবার দরকার নেই। যেটাতে অ্যালার্জি আছে স্কিনে, সেটা কোনো মতেই কিন্তু আপনি ব্যবহার করতে যাবেন না। বন্ধুরা, আপনাদের আমি দেখালাম শসা এবং আলুর ব্যবহারটা, এরপর আমি আপনাদের দেখাচ্ছি নেসকফির ব্যবহারটা। এই কফি পাউডার আমাদের স্কিনকে অনেকখানি উজ্জ্বল রাখে। রোদের পোড়া দাগের হাত থেকে রক্ষা করতে একমাত্র কফি পারে। দিন দিন পার্লারে গিয়ে কতই বা ফেসিয়াল করাবেন, পয়সাও লাগে আর স্যুটও করে না। তার জন্য বন্ধুরা, পার্লারের দোরগোড়ায় বারবার না গিয়ে আপনারা কফিটা প্রতিদিন হাতে, পায়ে, ঘাড়ে, যেখানে যেখানে আপনার রোদের পোড়া দাগ পড়ে গেছে সেই জায়গাগুলোতে রেগুলার ইউজ করুন। তো আমি ওই রসের সাথে একটু মিশিয়ে নিলাম কফি এবং সারা মুখে মালিশ করছি। প্রত্যেক দিন আপনাদের করতে হবে। যে কোনো একটা পদ্ধতি হলে আপনাকে কফি ইউজ করতে হবে, কিংবা শসার রস ইউজ করতে হবে, যেটা আপনার স্কিনকে অনেকখানি সুন্দর রাখে, উজ্জ্বল করে, তাই না? ঠিক এই রকমভাবে গালে মুখে এইভাবে লাগিয়ে নেন, নাকের কোণায়, চোখের তলায়, প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে মালিশ করে ফেলুন। এই দেখুন বন্ধুরা, সহজেই কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। এরপর আমি আরও একটা আসি, ফেস প্যাক হিসেবে আপনি বেসন, টক দই, হলুদ গুঁড়ো, এটা মনে রাখবেন, এটা আপনার মুখকে উজ্জ্বল করতে সাহায্য করবে। বেসন, টক দই আর হলুদ গুঁড়ো। আপনার কাছে হলুদ
যদি গোটা থাকে তার রস করে নিতে পারেন, আর না হলে ভালো মানের একটু হলুদ পাউডার আপনার কাছে রাখতেই পারেন। ব্যাস, এরপর খুব ভালো করে মিশিয়ে নেন। এটাতে আমি শুধু কফির পাউডারের সাথে একটু বেসন নিয়েছি। আমি হয়তো চাইছি আমার মুখটাকে তাড়াতাড়ি পরিষ্কার করতে, তো একটু বেসন নিয়ে নেন, একটু কফির পাউডার নিয়ে নেন, আর খুব ভালো করে মুখটা মালিশ করে মুখটা ধুয়ে ফেলুন। দেখুন আপনার মুখ অনেকখানি পরিষ্কার হয়ে যায়। এইভাবে একটু করে লাগিয়ে নেন। এটা আপনি কিছুক্ষণ রাখতে পারেন, কিছুক্ষণ মানে 2 থেকে 1 মিনিট রাখুন না, তাহলেই হবে। আর বেসন টক দই হলুদের যে ফেস প্যাকটা আপনাদের বললাম, ওটা আপনার মুখকে সত্যি সত্যি উজ্জ্বল করবে যদি আপনি প্রতিদিন মাখতে পারেন। এই দেখুন, এবার সারা মুখ ধুয়ে নেবেন, দেখবেন আপনার মুখে মানে সাবান লাগছে না। সাবান ইউজ করে তো মুখে চলেই না। চলুন আরও একটা আমি ফেস প্যাকে যাই। মুখ ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আপনি মুলতানি মাটি ইউজ করুন। গরমকাল মানে মুলতানি মাটি লাগেই, এটা ফেস প্যাক হিসাবে আমরা লাগাতে পারি। আমাদের মুখ উজ্জ্বল হয়, মুখে কোনো ফুরকুনি, কোনো ফুসকুড়ি, ঘামাচি, র্যাশ এগুলো আমাদের থেকে মুখকে ভালো রাখে, এগুলোর থেকে আমাদের মুখকে অনেকখানি ভালো রাখে। এতে একটু গোলাপ জল, একটু দই দিতে পারেন। যদি হালকা ময়শ্চারাইজ ভাব চান, অবশ্যই টক দইটা মুখে ব্যবহার করবেন, মুখকে অনেকখানি ফর্সা রাখে। এই দেখুন, এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম, আর বেসনটা ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে এরপরে আমি মুলতানি মাটি ফেস প্যাক হিসেবে ব্যবহার করব। তো বন্ধুরা, সত্যি একটা খুব সুন্দর একটা ফেস প্যাক বলতে পারেন, যেটা এই গরমকালে আমাদের সবসময় মনে হয় কি মাখবো, কোনো ফেস ক্রিম মাখার দরকার নেই। শুধু আমি আপনাদের দেখাবো আজকে যে সানস্ক্রিনটা, ওইটা আপনারা ব্যবহার করতেই পারেন, যেটা আপনার মুখে অ্যালার্জি, চুলকানি, দাঁত, মুখের কোনো রকম ছোপ থাকবে না, মুখ পরিষ্কার থাকবে, অথচ মুখে ময়শ্চারাইজ ভাব থাকবে, কোনো রকমভাবে আপনার মুখে অতিরিক্ত ঘাম বেরোবে না। সেরকম সানস্ক্রিনটা আজকে আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো এইভাবে মুলতানি মাটিটা আমি রেডি করে নিয়েছি, আর সারা মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারা জানেন ফেস প্যাকটা একটু মুখে রাখতেই হয়, তাহলে ভালো হয়, কারণ শুকনো না পর্যন্ত একটু ওয়েট করতে হয়। আমরা পার্লারে গিয়েও ফেস প্যাক লাগিয়ে একটু ওয়েট করি। তো এইভাবে সারা মুখে লাগিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ পর আমি এটা ধুয়ে ফেলবো। চলুন আপনাদের আমি সানস্ক্রিনটা দেখিয়ে দিই। বন্ধুরা, এটা একটা উন্নত মানের একটু দামি সানস্ক্রিন, দেখতেই পেয়েছেন। এটা লেখা আছে সানহল্ট গোল্ড মেট। ভালোভাবে দেখুন, এটা আমি অনলাইনে কিনেছি, কোনো মেডিসিন দোকানে আমি এটা পাইনি। এটা দাম পড়েছে প্রায় 650 টাকা। আপনার স্কিনে একটু একটু করে আপনি প্রতিদিন লাগান, এবং এটা একটু ভালো করে খেয়াল করুন এতে আপনার কি কি আছে, ভালোভাবে খেয়াল করুন। 50 গ্রাম আছে, আর এটা হচ্ছে SPF 90+। ভালোভাবে দেখুন, এই অতিরিক্ত গরমের জন্য 90+ তো লাগবেই, PA+++। এটা ভালোভাবে দেখুন, এটা দেখে আপনাদের কিনতে হবে। তো বন্ধুরা, এই সানস্ক্রিনটা একটা ডাক্তারি সানস্ক্রিন, এটা খুব ভালো সানস্ক্রিন, অল টাইপ স্কিনের জন্য লাগে। তো এটা মাখলে অতিরিক্ত ঘাম দেবে না, আপনার অ্যালার্জি, চুলকানি, গালে দাগ ছোপ, সাথে সাথে আপনার কোনো রকম গালে দাগ, অ্যালার্জি সব রকম, এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আপনার মুখকে অনেকখানি উজ্জ্বল রাখবে, ভালো রাখবে, রক্ষা করবে। ধন্যবাদ।